যেখানে আমরা বলেছি সবাই বলতে উনি খুব ভালো মানুষ। দিনাজপুরে মেডিকেল কলেজের 24-25 সেশনের প্রথম বর্ষ 34তম ব্যাচের ছাত্রছাত্রীদের এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেশন ও পরিচিতিমূলক ক্লাস 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ওরিয়েন্টেশন এবং পরিচিতিমূলক ক্লাস 2025-এর শুরুতেই দিনাজপুর মেডিকেল কলেজের 24-25 সেশনের প্রথম বর্ষের 200 শিক্ষার্থীদের একটি পরিচিতিমূলক পর্ব অনুষ্ঠিত হয়। পরিচিতি পর্ব শেষে দিনাজপুর মেডিকেল কলেজের ক্যাম্পাস ও বিভাগ এবং কলেজের সর্ববিষয় নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। সর্বশেষে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ দিক নির্দেশনামূলক ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন। এই দিনের স্বপ্ন হয়তোবা আমরা সবসময় দেখেছি ছোটবেলা থেকেই, বিশেষ করে আমার বাবা মেডিকেল সেক্রেটারি সহানুভূতি এবং সহযোগিতার একটা সম্পর্ক ছোট থেকে দেখেছি। আমি শুধু এটুকুই বলবো যে আমরা আজকে এই জায়গায় এসেছি শুধুমাত্র আমাদের পরিশ্রমের বদলতে নয়। আমি মনে করি আমাদের মহান সৃষ্টিকর্তা ভগবান আল্লাহ তিনি আমাদেরকে এই জায়গায় যোগ্য মনে করেছেন, কারণ আমরা হয়তোবা জায়গাতে ডেডিকেটেডলি কিছু করতে পারবো, যেহেতু হেলথ সেক্টর টোটালি একটা ডেডিকেশনের একটা পেশা। এই সেক্টরে আমরা জানি হ্যাজার্ড বেশি, কিন্তু এই সেক্টরে যে পরিমাণ সম্মান এবং পরিচর্যা মানুষ করে। So, few instructions for newcomers. Dr. Paul Kumar Das, Head of the Department of Anatomy and Phase 1 Coordinator. মেডিকেল কলেজের সুযোগ্য প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর শেখ সাদেক আলী, ওনার নাম যেখানে আমরা বলেছি সবাই বলতে উনি খুব ভালো মানুষ। খুব ভালো লাগলো এবং তার যে এখানকার যে ব্যবস্থাপনা দেখে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমরা মনে করি যে আমাদের ছেলেমেয়ে যারা এখানে আসলো তারা অনেক ভালো থাকবেন। সেই জনস্থিতি বাচ্চাকে বাংলাদেশের মতো জায়গায় অপারেশন করে এবং পৃথক করে বাঁচিয়ে মায়ের কোলে দেওয়া হয়, এর থেকে আর আরাম পাওয়ার কিছু নেই। অর্থাৎ এই পেশাতে কোনো ফ্রাস্ট্রেশন নিয়ে আসা যাবে না, অর্থনৈতিক ব্যাপারটা নাই বা বললাম। আমার সম্পর্কে আমার বাবা মা শুনেছি যে জন্মের পর থেকেই আমি যখন কোলে তখন থেকেই আমার মা স্বপ্ন দেখতো যে তার সন্তান ডাক্তার হবে। আমার মা বেঁচে আছেন, আমরা দুই ভাই ডাক্তার হয়েছি। তো সেরকম এই অভিভাবকরা আপনারাও দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছেন একটা সন্তানের জন্মের পর, আজকে আপনাদের সন্তানরা সেই সুযোগ করে দিচ্ছে। আবু হাসান আকাশ, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।